অবস্থা খুব খারাপ, জানি না কি করে বেঁচে আছি আজকাল। তাই ভাবলাম অফিসের দিকে যদি একটু মনটা যদি ভালো থাকে তাহলে অফিসের দিকে যাই। অফিসের দিকে যাওয়ার পথে আমার চুল বারবার করে আস্তাতে হচ্ছে, কারণ জানো আমি এত ভিখারি হয়ে গেছি, একটা চুল কাটারও পয়সা নেই, মানে একটা চুল কাটবো তারও পয়সা নেই। ভাবছিলাম শপিং করব কিন্তু সেটারও পয়সা নাই, আর এইদিকে স্যালারিও ঢোকে নাই। টাইম মতো যদি স্যালারি না যায় তাহলে আর কি করি ভাই। এইদিকে অফিসের রোডে আমি যাচ্ছিলাম মায়ের কালীবাড়ি দর্শনে। যাই হোক, পরের ব্লকে আরো কিছু চমক আছে, দেখতে পাবে সেই ব্লকে। আমি তোমাদের দেখাবো হিয়ার মলের কারামো, কারণ ওখানে আমাদের শুটিং এর অবস্থা ছিল না আমার শরীরে। যাই হোক না কেন, আমি এখন যাচ্ছি কে কালীবাড়ি। মা কালী আমাদের দেখতে পায় না বটে, কিন্তু আমি দেখতে পাই কালীমার শতে শতে ভর করে করে। যাই হোক, এই গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা আমাকে যেতে দিচ্ছিল না, বারবার করে প্যাঁ পু পু প্যাঁ করে বাজাচ্ছিলাম। ওভারটেক করলাম, সোজা বেরিয়ে যাব ভাবছিলাম, কিন্তু বেরাতেই দিচ্ছিল না। এই আমি বেরালাম ওভারটেক করে, আর ঠিক কালীবাড়ি মুখে আমি পৌঁছে যাচ্ছি। এখানে আমার বারবার করে যেতে ইচ্ছা করে, কেন জানো? মা কালী বলেছে তুমি যদি স্যালারিও না পাও আমার কাছে ছুটে এসো, কারণ আমি তোমাদের দেখবো, আমি তোমাদের স্বাধীনতা দেব। এইটাই আমাকে বলেছে সব ঠাকুররা। তাই আমি ছুটে ছুটে বেড়াই মায়ের কাছে, যদি আমার কিছু দেয় কিছু দেয় আর কিছু দেয়। যাই হোক, কিছু যদি না পাই তাও একটা বিষয় হলো গিয়ে কিছু পাওয়ার থেকে না পাওয়াই ভালো। যাই হোক, স্যালারিটা যদি ঠিক টাইমে দিত তাহলে খুবই ভালো লাগতো। এদিকে মা কালী দেখি নীল শাড়ি পরে, আর এইদিকে দেখো কত সুন্দর। আর এইদিকে সারেগামা পায়ের একটা অনুষ্ঠান হবে, হোমিওপ্যাথি ফ্রি রয়েছে। আর ফ্রি হোমিওপ্যাথিতে আমি ভাবলাম বেরিয়ে পড়ি বাড়ির দিকে। বাড়ি না যাব না, এখন বিয়ার মলে যাব, কারণ আমি একটা মুভি দেখতে যাচ্ছিলাম। চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে ফাটাফাটি ভাবে দেখা হবে। তার আগে দেখো কত সুন্দর রাস্তা এখানকার, কি বলবো, মাখন আর মাখন। যাই হোক, মাখনের মতো তালাপতিকে একটা বিগ স্যালুট। কারণ জানো রাস্তায় এত গাড্ডা, যদি তালাপতি বুঝতে পারে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলো। কারণ রাস্তা গাড্ডা না, রাস্তা চাস্তা, আর রাস্তা মাস্তা হয়ে গেছে আমার জীবনে। খাস্তা শরীরের এত বডি খারাপ হয়ে যায়, রাস্তার ট্রাফিক আর মানে না। আর এইদিকে মেট্রো লাইন গুলো পড়ে যাচ্ছে, আর এইদিকে ছেলেগুলো বাদরের মতো করে, আর কি বলবো, মেয়েদের পেছনে ফলো করতে করতে যাচ্ছে। আরে ভাই, মেয়েরা তো আসবে জীবনে আর যাবে জীবনে। ক্লাউডি স্কাই, মানে যাকে বলে পাসিং ক্লাউড। তাই ওদেরকে নিয়ে অত ভাবনা চিন্তা না করে সোজা বেরিয়ে পড়ো রাইডে। আর রাইড করা এত সুখ যে কি আর বলবো। চলো নেক্সট ব্লগে আমি তোমাদের দর্শন করাবো বিয়ার মল। তব তক বাই বাই।